আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন বাড়িতে 5টা 10টা মুরগি পালেন, কুয়েল পাখি পালেন, তারা চান যে ছোট ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাতে। মানে ইনকিউবেটর খুঁজে পান না, কোথায় থেকে ইনকিউবেটর নেবেন এবং কেমন ইনকিউবেটর নেবেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। এটা হলো আমাদের হাঁস মুরগি 80 100, কুয়েল পাখি 250 ডিমের ইনকিউবেটর। এটা হচ্ছে আমাদের এসি ইনকিউবেটর। এই ইনকিউবেটর দিয়ে আপনি হাঁস মুরগির ডিম ফুটালে আপনি 80 থেকে 100টা ফুটাইতে পারবেন, এবং যদি কোয়েল পাখির ডিম ফুটান তাহলে 200 থেকে 250 ডিম ফুটাইতে পারবেন। এবং কি এই ইনকিউবেটরটার দাম রাখছে মাত্র আমরা 1800 টাকা। সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন, মাত্র 150 টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এবং কি এর সাথে যদি আপনাদের মনে করেন যে এরকম লাগবে, যে অটো বুটার লাগবে, এটা আপনি 1000 বাচ্চা বোর্ডিং করতে পারেন। যাদের হাঁস মুরগি আসে ধরেন যে 100টা 200 বাচ্চা, 150 120 পিসের মতো বাচ্চা বোর্ডিং করবেন, তারা এই অটো বুটারটা নিলে হইবে। এটার মধ্যে আমরা কন্ট্রোলার ব্যবহার করছি একটা WA3001 কন্ট্রোল, সর্বোচ্চ ভালো কোয়ালিটির। এটা এই অটো বুটারটার দাম রাখছি মাত্র 600 টাকা। আপনারা অনেকে এরকম ইনকিউবেটর চালান কিন্তু এটা চাচ্ছেন যে এসিডিসি করতে, তাদের জন্য কি ব্যবস্থা? এটা হলো আপনার এসিডিসি ডিসি একটা সেটআপ, মানে এসি ইনকিউবেটর যাদের আছে তারা যদি এটা লাগান তাহলে আপনার ইনকিউবেটর এসিডিসি হয়ে যাবে। এমনকি এটার জন্য যদি আপনার ব্যাটারি লাগে, এরকম হলো চার্জার, এমনকি এটা হলো ব্যাটারি, যদি কারোর লাগে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এমনকি এই ইনকিউবেটরতে আমরা ব্যবহার করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির WA3001 কন্ট্রোলার, একটা অ্যাডাপ্টার, এমনকি একটা ফ্যান, এমনকি একটা ভালভ, এমনকি সেন্সর গুলো আমরা সুন্দর করে রাখার চেষ্টা করছি। এবং ইনকিউবেটর চালাবেন কেমনে? এখানে আপনার ডিম গুলো তো প্রতি 2 থেকে 3 দিন পর পর ঘুরাই দিবেন, এবং এটা ডিম দেওয়ার আগে একটা সুতি কাপড় ব্যবহার করবেন এখানে একটা, তাহলেই হবে। আর আর্দ্রতা কিভাবে বাড়াবেন বাকি সবকিছু আমরা আপনাদের ফোনে কথা বলে নির্দেশ দেওয়ার চেষ্টা করবেন, মানে কিভাবে কি করবেন ওইটা আমাদের ভিডিও কলে দেখাই দেবো ইনশাল্লাহ। যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।